রাস্তা ঘুরে যা, সামনে মোবিল কোর্ট। হ্যাঁ, এই শব্দটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত, যদিও শব্দটি হবে মোবাইল কোর্ট, কিন্তু কালে কালে যুগে যুগে এই শব্দটি চালকদের মুখে হয়ে গেছে মোবিল কোর্ট। এখন কথা হলো, কেন এমন আয়োজন করে এই সব মোবাইল কোর্ট, যা আগেই সবাই জেনে যায়? এটি ঝটিকা বা গোপন হতে পারে না। হ্যাঁ, মোবাইল কোর্টের এই সমস্যা নিয়ে আজ কথা বলবো আমি, আগুন আহমেদ। ওয়েলকাম মাই চ্যানেল আর পেজ, জানবর জানাবো। জানবো আর জানাবো। গত ২৬ বছর ধরে আমি ঢাকায় বসবাস করি। পেশাগত কারণে আমাকে প্রতিদিনই ঢাকার এই প্রান্ত থেকে ওই প্রান্ত ছুটে বেড়াতে হয়। আর চিপাচাপা অলিগলি তো বাদই দিলাম, আমাকে যদি কাগজ কলম এনে দেয়া হয়, ঢাকার অলিগলি চিপাচাপা থেকে শুরু করে সমস্ত রাস্তার মানচিত্র আমি এঁকে দিতে পারি। তার মানে বুঝতে পারছেন আমার কতটা ভিজিট করতে হয়। এই আমি কখনই কোনো মোবাইল কোড দেখিনি, তা সিটি কর্পোরেশন হোক বা বিআরটিএ হোক, নিরাপদ খাদ্য বা ভোক্তা অধিকার, কারোই কোনো মোবাইল কোড কখনই আমি সচক্ষে দেখিনি। তার মানে কি তারা ফিল্ডে নেই? হ্যাঁ, আছে, টিভিতে আর অনলাইনে। এখন কথা হলো, এমন অভিযান কেন হবে যা সংবাদ কর্মীরা আগেই জেনে যাবে? আর এ ধরনের অভিযান রোজ রোজ নয় কেন? তারা কি বছরে একবার বেতন নেয়? রোজ রোজ করলে তো আমার চোখে পড়তই। আমি যখন মালয়েশিয়া, সিঙ্গাপুর অথবা দুবাইতে ঘুরতে যাই, 3 দিন থাকলে কোনো না কোনো একদিন তাদের মোবাইল কোড আমার চোখে পড়ে। নিশ্চয়ই আপনাদের চোখেও পড়েছে। সিটি কর্পোরেশনের মোবাইল টিম রেস্টুরেন্টে ঢুকে চেক করছে বাথরুম পরিষ্কার আছে কিনা, বেসিন পরিষ্কার আছে কিনা, রাস্তায় কেউ ময়লা অথবা টিস্যু ফেলছে কিনা। রাস্তায় কেউ ময়লা আবর্জনা ফেললে তাকে ধরে ভ্রাম্যমাণ লকআপে ঢুকিয়ে রাখছে, সবাই তা দেখছে। আর আমরা আমাদের অভিযানগুলো দেখি শুধুমাত্র নিউজে। আয়োজন করে যখন কিছু করা হয়, আশেপাশে কি আর অপরাধীরা থাকে? সবকিছু ফাঁকা। ওই যে ওই ডায়লগের মতো, সামনে যাস না, সামনে মোবিল কোর্ট। সো আমি বলবো, এভাবে আয়োজন করে নয়, গোপনে গোপনে ঝটিকা অভিযান করুন। দেখতে পাবেন সমস্ত বাংলাদেশ চলছে অনিয়মের মধ্যে। আপনারা জনগণের কাছ থেকে ট্যাক্স আদায় করছেন, কিন্তু কাজ তো করছেন চ্যাটের। পৃথিবীতে আয়োজন করে শুধু বিয়ে শাদী করা যায়, কিন্তু চোর ধরা যায় না। সিটি কর্পোরেশনের মতো আয়োজন করে ময়লা আবর্জনা পরিষ্কার আর মশা নিধন অভিযান দেখিয়ে কোনো লাভই নেই। আপনারা দিনের বেলায় মোবাইল কোর্ট পরিচালনা করেন আর রাতে গিয়ে বসেন মালিক সমিতির সাথে মদের আসরে, আর এই জন্যই আপনাদের ঝটিকা অভিযানগুলো হচ্ছে না। সমস্ত দেশের মানুষ যা দেখছে তাই দেখার চেষ্টা করুন দয়া করে। দালাল তো আপনারা নিজেরাই পুষছেন। বিআরটিতে যখন একজন মানুষ যায়, চারদিকে শুধু দালাল আর দালাল দেখছে। পাসপোর্ট অফিসে যখন একজন মানুষ পাসপোর্ট করতে যায়, চারদিকে শুধু দালাল আর দালালই দেখছে। কিন্তু আপনারা কেন দেখতে পাচ্ছেন না? দেখেন না এই জন্যই, কারণ আপনারা আয়োজন করে যাচ্ছেন দালাল মুক্ত করতে। বিআরটি এর চেয়ারম্যানকে বলবো, আপনি আপনার ড্রাইভারকে পার্সোনাল একটি গাড়ি দিয়ে পাঠান, দেখুন দালালের হাতে পড়ে কিনা। পাসপোর্ট সহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও চেয়ারম্যানদেরকে বলবো, আপনি আপনার আত্মীয় স্বজন বা ছদ্মবেশে কাউকে পাঠান, দেখুন না দালালদের হাতে পড়ে কিনা। শেষ কথা হলো, আপনারা নিজেরাই দালালদের লালন পালন করছেন। ওই চেয়ারে বসে যদি আপনি সমস্যার সমাধান করতে না পারেন, চেয়ারটি ছেড়ে দেন। এই দেশের মানুষদের যদি বোকা মনে করেন তাহলে ভুল। এদেশের মানুষ সবই বুঝে, আর বুঝে বলেই ছাত্র জনতার নেক্সট হামলার শিকার হবেন আপনারাই, যারা দালাল পুষেন। আজকের মতো যাচ্ছি, যাওয়া কিন্তু শেষ নয়। আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। আমার এই ভিডিওগুলি যদি মনে হয় দেশ সমাজের কোনো উপকার আসবে, তাহলে আমার এই ভিডিওগুলি লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আমি আগুন আহমেদ, আগামী পর্বে দেখার আমন্ত্রণ জানিয়ে খোদা হাফেজ। জানবো আর জানাবো।